নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর অর্পিতা, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দর্শনটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, এটা কিন্তু রাম মন্দির যাওয়ার জন্য প্রবেশ দ্বার হচ্ছে। এটা দিয়ে প্রবেশ করতে হয়। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসেছি। তোমার এই যে সরকারি অটোতে বসে আছি, অটোতে ওনার কাছে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছি, উনি বলছে এদিক দিয়ে রাম মন্দির যেতে হয়। সো আমরা বিকাল হয়ে গেছিলো আমাদের বেরোতে, এখন বাজে 6:10-15। হ্যাঁ, 6:15 বাজে হয়তো। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি স্নানে, গঙ্গা স্নানে যাচ্ছি। গঙ্গা স্নান করে ওখানে আরতি দর্শন করব, সেই হিসেবে যাওয়া আমাদের ওখানে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম হয়তো এখন 6টার সময় বেরিয়েছি, আমরা ভেবেছিলাম 9টা বাজতে বাজতে হয়তো আমরা দর্শন করে নিব সম্পূর্ণ। এখন দেখা যাক কি হয়। অটোতে বসে আছি দেখো। তো আমরা স্নানে যাচ্ছি, গঙ্গা স্নান করে ওখান থেকে আরতি দর্শন করব। আরতি দর্শন এমনি তো জানা মতে যে অনেকে যায় গঙ্গা স্নান করতে তোমার ওখানে অযোধ্যায়, তো বলে 7টার সময় আরতি দর্শন শুরু হয়ে যায়। সো আমরা এই জন্য 6টার সময় বেরিয়েছিলাম। আমরা দুপুর 2টোর সময় ট্রেন থেকে নেমেছি। তারপরে রুম বুক করতে, খাবার খেতে খেতে আমাদের 3টা বেজে গেছে, 3:10-20 এরকম। তারপরে মোবাইলেও চার্জ ছিল না, মোবাইলে চার্জ করে তারপরে দেখো সুন্দর সুন্দর কানের দুল, তারপরে মালা। আমি একটা মালা কিনেছি জানো। সো এই কানের দুল তারপরে মালা, তো আসার সময় দেখি কিনে আনবো। আমি একটা মালা কিনেছি শুধুমাত্র। আর বেশি কিছু দেখো এখানে গেলে বেশি কিছু কেনা বলতে সেরকম তো কেনার জন্য তেমন কিছু থাকে না। আর দেখছো যে ওড়না বা যে টি শার্টগুলো দেখছো বা এই যে শার্টগুলো দেখছো, এগুলো কিন্তু এরকমভাবে পরা যায় না। হ্যাঁ, তুমি যদি কোনো ধামে যাও তুমি পরতে পারো, বা তুমি পরে কিন্তু সব কাজ করতে পারো না এগুলো। এই জন্য আর কি এগুলো আমি বলেছি আমার হাজব্যান্ডকে কিনবে, বলছে কি না, তখন বলছে প্রেমানন্দ মহারাজজির কথা। উনি বলেছে এগুলো পরে সব কাজ হয় না, পবিত্র ধামে যেতে গেলে বা তখন পরা যেতে পারে। আজকালকার বলতে গেলে সত্যি বলতে সবাই একটু কেউ সেলিব্রিটি বলো, কেউ বলো যারা ভিডিও তৈরি করছে, সবাই ওরকম পড়া আসলে পড়তে হয় না, পড়তে নেই। ওগুলো পড়লে অনেক কিছু মানতে হয়। তো আমরা বেরিয়ে যাচ্ছি তোমার গঙ্গা স্নানের উদ্দেশ্যে। দেখো কত ভিড়। আর আমরা কিন্তু সরকারি উঠেছি। দেখো ওখানে কোনায় লেখা আছে প্রতি প্যাসেঞ্জার প্রতি সাওয়ারি 20 টাকা করে। সো আমরা এখান থেকে যাচ্ছি গঙ্গার ওখানে। তারপর তোমার দাদাভাই জিজ্ঞাসা করছে এখান থেকে তোমার হনুমানগড়ি কোথায়, হনুমানগড় নাকি, আমি সঠিক জানি না। এই যে তোমার দাদাভাই বসে আছে। তারপর বাবা ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসেছে আমার হাজব্যান্ড, আমি তো ভাবতেই পারছি না। সো আমার মনে নেই সঠিকভাবে। সো হনুমানগড় কোথায়, তারপরে আমরা দুজন, হ্যাঁ, তারপর হনুমানগড়ে আমরা যাব, কিন্তু আমরা জানি না কোথায়। অ্যাকচুয়ালি তোমার দাদাভাই আগে এসেছে, ওরও ঠিক করে মনে পড়ছে না, কারণ যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাটা আসলে খুঁজে পাচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, রাস্তা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে ও যখন এসেছে বলেছে কি এদিক দিয়ে যে ভালো ভালো তোমার দোকান দেখতে পাচ্ছ, এরকম কিছুই ছিল না। রাস্তাটা এত বড় ছিল না, মনে করো 2 বছর আগের কথা হয়তো। হ্যাঁ, 2 বছর আগের কথা। আর এখন মনে করো অনেক চেঞ্জ করে দিয়েছে। তোমার বাড়ি যা ছিল ভেঙে তারপর রাস্তা তৈরি করা হয়েছে। এই দেখো সব সরকারি অটো দেখছো এখান থেকে। তারপরে যে তোমার এখানে গোলগাপ্পা, এই যে মিঠাই দেখো। তারপরে এই সব রাস্তা করা হয়েছে। অনেক বাড়ি আছে সেগুলো কিন্তু ভাঙা হয়েছে, কিন্তু এখনও করা হয়নি, তৈরি করা হয়নি। কিন্তু তারপর রাস্তাটা অনেক ছোটো, এমনি ছোটো বলতে দেখো যদি যাতায়াতের জন্য হতো তাহলে ঠিক ছিল। এটা হচ্ছে তোমার অযোধ্যা ধাম, রাম মন্দির দর্শন। এখানে না হলেও দিন গেলে কত লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে রাস্তা দিয়ে। দেখো রাস্তা দিয়ে যেতে হয়, আসতে হয়। এটাও আর একটা মন্দির হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মন্দিরতে যাওয়া হয়নি। আর অযোধ্যায় গেলে তোমরা এত মন্দিরের দর্শন পাবে, তোমরা বলার মতো না। তোমরা অবশ্যই দর্শন করে আসবে। আর এটা দেখো লতা মঙ্গেশকর চৌক হচ্ছে, যেখানে লতাজির তোমার এই দোতারা দেওয়া আছে, বীণা দেওয়া আছে। এখানে লতাজির যে বীণাটা ছিল ওই হিসাবে বানানো হয়েছে, পাথর দিয়ে বানানো। কিন্তু এখানে এটা লতা মঙ্গেশকর চৌক বলে এটাকে। সো আমরা গঙ্গা স্নানের জন্য দেখো আমরা অটো থেকে নেমে আমরা পায়দাল হেঁটে যাব গঙ্গা স্নানের উদ্দেশ্যে। 5 মিনিট লাগবে হায়েস্ট। আমরা এদিকে দেখো এখানে গঙ্গা স্নান 2 সারি দিয়ে যাওয়ার যেতে আসতে দুটোই পারছো। এখানে কিন্তু অটো চলে না, এখানে বাইক নিয়ে যেতে পারো তোমরা। অ্যাকচুয়ালি বাইকটা এখানে চলতে পারে, অটোটা সেরকমভাবে দেখছি না অটো। এখানেও কিন্তু দেখো কাপড় জামা সব পেতে পারছো। তোমার গঙ্গা স্নানে জল নেওয়ার জন্য হয়তো পাত্র থাকবে এখানে, তারপরে পাত্র, তারপরে ধূপকাঠি, আগরবাতি। এই যে তোমাদের দাদাভাই গঙ্গা স্নান করার পরে তিলক কাটছে, তিলক নিচ্ছে। আর সত্যি বলছে এই আঙ্কেলটা আমাকে তিলক দিয়েছে।
আমাকেও ভিডিও করে দিচ্ছে, দেখো আমাদের তিলক লাগিয়ে দিচ্ছে। সত্যি বলতে তিলকটা খুবই ভালো ছিল, কি বলবো। আর কোথাও গেলে কিন্তু আমার এটা খুবই ভালো লাগে নিতে। ঠিক আছে, সো এটা নিয়ে ওনাকে প্রণাম করে দিলাম। এরপরে শুরু হবে তোমার সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি। তোমার দেখো এত ভিড় হয়ে গেছে এখানে। এখানে না লাইটটা বলতে উপরে আরও ছিল, মানে ছিল, এখন নাই। সামনে দেখো ছোটো ছোটো এখানে সন্ধ্যা আরতি হবে, গঙ্গা আরতি হবে। সবাই তার জন্য দেখো বসে আছে। আমি আর বসতে পারিনি, যার কারণে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পুরো সবাই সিঁড়িতে বসে পড়েছে দেখো। আর যারা এখানে মাইকিং হচ্ছে, যারা তোমরা গঙ্গা আরতি দিতে চাও, তোমরা অবশ্যই গুরুদেবের সঙ্গে যোগাযোগ করতে পারো। সো অনেকে হয়তো গঙ্গা আরতি দিবে। আমি যখন স্নান করতে গেছিলাম, গঙ্গা স্নান, তখন থেকেই শুনেছি এই কথাটা। এখানে দেখো তোমার ঘন্টা, মানে সরি, চাই বিক্রি হচ্ছে, বাজায় না, চাই বাজায়, সো ওটা বিক্রি হচ্ছে এখানে। সবার গলে যারা বাইরে থেকে এসেছে তারা কিন্তু একটা করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো তিনটে আংরেজকে দেখলাম ওটা নিয়ে যেতে জন্য। তো দেখো এত ভিড় হয়েছে, এখানে পুলিশও দাঁড়িয়ে আছে। তারপরে এখানে যে উনি আছে গঙ্গা করবে, আরতি করবে, যার কারণে ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে। আর ওখানে দেখছো যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে গোলাপি পরে আর ধুতি পরে। ওনারা কিন্তু এই ছেলেগুলো কিন্তু এনারাই কিন্তু আরতি প্রদর্শন করে। আর এত সুন্দর মন্ত্র পাঠ করেছিল, তারপরে করেছিল, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা আশা করছি ভালো লাগছে। আর এতটা ভালো করে বানাতে পারি না আমি, তো সবাইকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে সবাইকে। ধন্যবাদ সবাইকে।